हाई फ्रेंड्स, वेलकम टू हुसैन क्रिएशन बुटिक्स। देखो बंधुरा आज के टाइपर दुपट्टा दिए बा ओढ़ना दिए काफ्तान बनाना शेखाबो। तो आजकेर भिडियो शुरू करार आगे बोली जे आगेर भिडियोटा तोमरा जोदि ना देखे थाको डिस्क्रिप्शने लिंक दिए देबो, देखे नेबो। এই টাইপের একটা সুন্দর বেবি লং ফ্রকের ভিডিও ছিল। তো আজকের কাপ্তানের জন্য দেখো এই টাইপের একটা ওড়না আমার কাছে আছে, দু কালারের কম্বিনেশনে। এটা অনেকটা বাটিক প্রিন্ট বলা হয় এই ওড়নাটাকে। ব্ল্যাক বর্ডার আর রেড বডি আছে, হোয়াইট ফুল। তো এই ওড়নাটাকে আগে করব, তার জন্য দেখো দুটো মাথা আমি সমান করে নিয়েছি। নিয়ে আগে দুটো মাথা সমান করে নিয়ে সুন্দরভাবে টান টান করে ওড়নাটাকে ফেলতে হবে। তো এই বর্ডারটা দেখো অনেকটাই চওড়া আছে ব্ল্যাকটা, তো আমি এতটা রাখবো না। এই বর্ডারটা এইভাবে ডবল প্লেট করে সিম করে নেব, হেমিং করে নেব, মেশিনে করে নেব। দেখো অনেকটা বর্ডার, তাই এইভাবে সেলাই করে নেব। তো আগে এটা টান টান করে ওড়নাটাকে আমি ফেলতে হবে। ফেলেছি, দেখো ফেলার পরে আমি উপরের সাইডটা যেখানে ভাঁজ পড়েছে আমি ওই জায়গাটা দেখো নেকের কাটবো, তার মানে গলা কাটবো। গলা মাপ নিয়ে বডির মেজারমেন্ট নিয়ে কাটিং করে নেব। তো কাটিংটা দেখো আমার মাপের বা ফ্রি সাইজের করার জন্য, একদম ফ্রি সাইজ কাপ্তান বানানোর জন্য এটা আমি 3 দাগ দিলাম। দেখো 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি। এটা অ্যাকচুয়ালি এটা 3 ইঞ্চিতে এসে যাবে, এটা আমি 2.5 ইঞ্চি নেব। এবং এটা যখন সেলাই হবে তার সঙ্গে একটু আড়া পড়ে যাবে। তো এটা পেছনে 1 ইঞ্চি করে রাখলাম এবং দেখো সামনের আমি 4 ইঞ্চি করে গলা রাখছি। ঠিক আছে, 4 ইঞ্চি ডিপ হবে। তো এটা 4 ইঞ্চি প্রথমে ভেবেছিলাম 4 ইঞ্চি, কিন্তু ফ্রেন্ডস আমি এটা দেখাচ্ছি যেটা আমি পরে আর একটু বাড়িয়ে নিতে হয়েছিল, বাড়িয়ে নিয়েও ছিলাম 5 ইঞ্চি, প্রায় 1 ইঞ্চি আরও বাড়িয়ে নিয়েছিলাম। কারণ 4 ইঞ্চিতে কাফতান, এটা চেইন তো থাকবে না, তার জন্য মাথা গলানোর অসুবিধার জন্য আগে ঠিক আছে পেছনেরটা কাট করে নিই, তবে সামনেরটা কাটবো। কাট করে নিয়ে দেখো সামনেরটা কাটার সময় 4 ইঞ্চিটা অবভিয়াসলি একটু কম হচ্ছে, তার জন্য সেটটা সামনের গলাটা কাটার জন্য অবশ্যই আমাকে আলাদা করে নিতে হবে দুটো কাপড় লম্বা করে, যেমন করে আমরা সালোয়ারের আলাদা পার্ট করে নিয়ে, সরি কুর্তির পার্ট আলাদা করি, এভাবে আলাদা করে নিয়ে দেখো সমান করে ফেলবো। সমান করে ফেলার পর এবার গলার কাটিংটা করতে হবে। তো গলার কাটিংটা দেখো, এটা ব্যাকের কাটিংটা করাই আছে, সামনের কাটিংটা করার জন্য সামনের গলাটা কেটে নিই। তো আমি যেটা বলছিলাম আগে যে 4 ইঞ্চি অবভিয়াসলি খুব কম হচ্ছে, তার জন্য আমি আরও 1 ইঞ্চি ডিপ করে নেব এবং এটা একটু এম প্যাটার্নে গলাটা তৈরি করব। এম প্যাটার্ন বলতে এম ডিজাইন যেটা হয়, 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। দেখো এবার আমি ওই 3 ইঞ্চি থেকে দেখো শেপ দিয়েছি, তাও এটা অনেকটা এম টাইপের প্যাটার্ন হবে। নিচেরটা একদম ভি আকৃতির হবে, উপরটা সমান করে কেটে নিচেরটা একটু কোণ করে কাটতে হবে। তো এরপর দেখো আমি যে গলা এবং পিঠ এই টাইপের শেপ আসছে, ব্ল্যাক এই টাইপের আমার কাছে একটা কাপড় আছে। যখন আমার বর্ডারটা ব্ল্যাক আছে তাই দেখো এইভাবে এটা নিচের দিক থেকে উল্টো দিকে রেখেছি, রেখে আমি দেখো এইভাবে গোটাটাই আমি পিন আপ করে নেব। এইভাবে আমি পুরোটাই পিন আপ করে নিচ্ছি। দেখো পিন আপ এই জন্যই করতে হবে যাতে এটা মেশিনে বসার সময় অতি সহজেই আমি সেলাই করতে পারি। ঠিক আছে, তাই জন্য অবশ্যই তোমাকে পিন আপ এইভাবে করে নিতে হবে। পিন আপ করে আমি দাগ দিয়ে নিলাম, সেলাই মার্জিনটা দিয়ে দিচ্ছি যেখান থেকে, হ্যাঁ এই জায়গাটা গলার কাছে একটু ভি স্টাইলে হবে, এছাড়া গোটাটাই রাউন্ডে করব। এইভাবে আমি সেলাই করে নেব পুরোটা। সেলাই করে নিয়েছি, এবারে আমি এটা কাট করব। তো রেড কাপড়ের কাছ থেকে দেখো ব্ল্যাকটা এইভাবে কাট করে নেব। গলার সামনেটা আমি বলেছি একটু ভি থাকবে টার্নিংটা, হ্যাঁ এইভাবে কাটিং করে নেব। তারপর গোটাটাই রাউন্ড করে কেটে নিতে হবে।
দেখো কাটার পর যেটা আমাদের করতে হয়, এটা আমি ব্ল্যাকটা বর্ডারে আছে বলে গলায় একটু ব্ল্যাকটা দেব, তার জন্য আমি এটা দেখো ফ্রন্টের বার করে দিচ্ছি। আমি ব্যাকের দিক থেকে সেলাই ব্যাকের দিকে রেখেছিলাম, ফ্রন্টটা আমার উপরেই ছিল, এইভাবে দেখো আমি উপর দিকে তুলে নিয়েছি। এবার আমি 2 ইঞ্চি করে কাপড় উপর দিক থেকে একটা বর্ডারের মতো তৈরি করব। তার জন্য আমি দেখো এইভাবে মার্ক করে নিয়েছি, কেটে নিয়ে আমি 2 ইঞ্চি করে কাপড় রেখে আমি কেটে নেব। এটা আমার বুকের সামনের অংশটা আমি একটু পটির মতো করে ফেলতে যাচ্ছি। তো সাবধানে কাপড়টা কাটার জন্য এইভাবে করে নিলাম, দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। সাবধানে টেবিলের উপর রেখে এইভাবে কাটতে হবে, নইলে কাফতানের অরিজিনাল ফেব্রিকটা কেটে যেতে পারে। দেখো কেটে নেবার পর এটা বাইরের দিকে বার করে নিতে হবে। এটাই কিন্তু আমার ফ্রন্ট, আমি আগেও বলেছি ফ্রন্টেই আমি বর্ডারটা রাখবো। তার জন্য এবার আমি আগে প্রেস করে নেব, প্রেস করে নিয়ে তারপর সেলাই করব। এভাবে প্রেস করে নিয়ে সুন্দর করে একটা ওভার সেলাই করব। করার পর বর্ডারটাও এইভাবে দেখো 1 ইঞ্চি করে রেখে আমি আগে গোটাটাই পিন দিয়ে পিন আপ করে নেব সুবিধার জন্য। এইভাবে দেখো এইভাবে পিন আপ করে নিয়ে এই কর্নারটা আমি একটু ভি শেপে রাখবো বলেছি, যার জন্য এটা আমাকে আগে পিন আপ করতেই হবে, যাতে আমার সেলাইটা সহজে বসে যায়, একটু কাপড় যাতে টেনে না। দেখো এইভাবে করে গোটাটাই আমি দুবার সেলাই দিয়েছি। দেখো এইভাবে আগে প্রথমে সেলাই দিয়ে তারপরে এবার আমার এটা কাজ দেখো কি করছি। যার মাপের তৈরি করবে তো অবশ্যই তার মাপের একটা কুর্তি নিয়ে দেখো তার উপরে আমি ফেলে দিয়েছি। কোনো মাপযোগ নেব না, এই জন্যই যে মাপের আমার ফিটিংস একটা কুর্তি আছে সেটা এর উপর ফেলে দিয়ে আমি দাগ দিয়ে নেব। আর্ম থেকে একদম কাটিং অবধি, যেখানে পায়ের কাটিং হয় সেই অবধি দাগ দিয়ে নিতে হবে। তো 1 ইঞ্চি বেশি রেখে দাগ দেবো অবশ্যই, কারণ এটা কাফতান, দুপাট্টা থেকে একটু ঢিলে রাখতে হবে, না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বেশি ফিটিংস কাফতান না করাই ভালো। এইভাবে 1 ইঞ্চি দূর থেকে আমি দাগ দিয়ে নিব, 2 দিকেই দাগ দেব 1 ইঞ্চি দূর থেকে, ঠিক আছে। গলা আমার সেট করা হয়ে গেছে। আমি হাতের ভাঁজ থেকে দেখো, হাত থেকে যেখানে আমার কাটিং আছে দেখো এইভাবে, যেখানে আমার একদম আর্ম থেকে বগলের সাইড থেকে আমি মাপটা নিয়ে নিয়েছি। যেখান থেকে চকের দাগ আমি দেখতে পাচ্ছি ওইভাবে ওই জায়গাটায় আমি সেলাই করার পর দেখতে এটা এইরকম লাগছে, এবং সুন্দর অসাধারণ দারুণ সুন্দর একটা কাফতান খুব অল্প খরচার মধ্যে তৈরি হয়ে যায়। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।